অনেকেই কমেন্ট করে বলো আমাদের ভিডিও নাকি তোমাদের মন ভালো করার ওষুধ, আর আমার কাছে লর্ড কৃষ্ণা হলো আমার মন ভালো করার সবচেয়ে বড় ওষুধ। আজকে তোমাদের মেসেঞ্জারে রিপ্লাইগুলো দিয়েই দেবো যে ভিডিও কেন এতদিন আসছিল না। 11 দিনের যুদ্ধ, নার্সিং হোমে বাবা অ্যাডমিট ছিলেন, তো বুঝতেই পারছো কি সিচুয়েশন হতে পারে বাড়ির এবং মনের। যতবার দেওয়ালে পিঠ থেকে গেছে, অসহায় লাগছে নিজেকে, লর্ড কৃষ্ণার ব্লেসিংস এর জন্য আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। আমি তো প্রচন্ড রকমের কৃষ্ণ ঠাকুরকে মানি, তো যখনই শিলিগুড়িতে আসি আর সুযোগ পাই, সুযোগটার হাতছাড়া করি না, সোজা স্কন মন্দিরে চলে আসি। আর সবচেয়ে ভালো লাগে সন্ধ্যার এই আরতিটা, যতক্ষণ না এখানে এসে ফিল করবে ততক্ষণ বুঝতে পারবে এর মধ্যে কতটা সুখ আর শান্তি আছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আরতি হয়, কখন যে কিভাবে সময়টা পার হয়ে যায় বড্ড মুশকিল বোঝা। আরতি শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণের চারিপাশে প্রদক্ষিণ করা হয়, তারপর প্রসাদ নিয়ে সকলে একে একে ফিরে আসে। আবার যার যার ভালো লাগে সে সেখানেই বসে থাকে। প্লেসটাই এরকম, একবার ঢুকলে আর বের হওয়ার ইচ্ছে হয় না। তারপর পুরো মন্দিরটা ঘুরে লাস্টে গোশালার দিকে আসছিলাম, আর এই মন্দিরে আসবো গোশালার সামনে আসবো না, এটা তো হতেই পারে না। আমাকে একজন বলেছিল যে এগুলো করিস না, ঢিসা দেবে। আমি একটাই কথা বলবো, ওরাও মানুষ চেনে। শুধু এখানে কেন আমি রাস্তাতে গোমাতা দেখলেও তাকে আমি শ্রদ্ধা ভক্তি করি, শুধু এটাই বলবো যে তুমি যদি তাকে আঘাত না করো তাহলে সেও তোমাকে আঘাত করবে না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।